আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার আজকে এখানে জুলাই যে ঘোষণাপত্র সেটি প্রকাশ করবে। তবে আমরা যেটা মনে করি বা আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, জুলাই ঘোষণাপত্র এমন একটি জিনিস যেটি আপনাকে জনগণের দ্বারে দ্বারে যে জনগণের মতামত নিয়ে সেটি তৈরি করতে হবে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের এমন কোন উদ্যোগ আমরা দেখিনি যেটির মাধ্যমে সে জনগণের দ্বারে দ্বারে যাবে, জনগণের আশা আকাঙ্ক্ষা সেই জুলাই ঘোষণাপত্রে প্রতিফলিত করবে। বরং অন্তর্বর্তীকালীন সরকার যেটা করেছে, রাজনৈতিক দলের গুটি সংখ্যকের সাথে বসেছে এবং তারপর তারা সেটাকে ফাইনাল করেছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, জুলাই আন্দোলন কি শুধুমাত্র রাজনৈতিক দলদের কারণেই সফল হয়েছে? না, জুলাই গণ অভ্যুত্থানে বাংলাদেশের অপমার্জনতার ভূমিকা ছিল, কিন্তু জনগণের আশা আকাঙ্ক্ষা এখানে কতটুকু ফুটে উঠেছে বা কতটুকু প্রতিফলিত হয়েছে এটি সন্দেহের বিষয় থেকে যায়। অবশ্যই আজকে যেটি প্রকাশ করছে এটি জুলাইয়ের একটি স্বীকৃতি, জুলাইয়ের যারা আন্দোলন করেছে কিংবা জুলাই যারা শহীদ হয়েছে তাদের একটি স্বীকৃতি বলা যেতে পারে, কিন্তু এটিকে জুলাই ঘোষণাপত্র বলা যেতে পারে কিনা এটি নিয়ে কিন্তু সন্দেহ থেকে যায়। কারণ অন্তর্বর্তীকালীন সরকার মানুষের দ্বারে দ্বারে যে ক্যাম্পেইন চালিয়ে কোনো ধরনের মতামত নেয়নি, মানুষের আকাঙ্ক্ষা এখানে কতটুকু প্রতিফলিত হয়েছে সেটিও কিন্তু সন্দেহ থেকে যায়। অন্তর্বর্তীকালীন সরকারের সবথেকে বড় ব্যর্থতা হচ্ছে এটা, আমরা জনগণ সরকারকে বারবার বোঝাতে চেয়েছি আমরা আপনার পক্ষে আছি, আপনি জনকল্যাণে জনস্বার্থে সংস্কারের ক্ষেত্রে যা কিছু করতে চান আমরা আপনাকে সাপোর্ট দিব। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে খুব নরম মনে হয়েছে। গণ অভ্যুত্থানের পরে একটা সরকার কখনো এরকম নরম আচরণ করলে হয় না। সামান্য একটি উদাহরণ, অন্তর্বর্তীকালীন সরকার একবার নির্বাচনের ডেট দিয়ে সেটিকে আবার তার পরিমার্জিত করতে কিংবা সেটিকে পরিবর্তন করতে তার লন্ডনে যেতে হয়েছে কেন? বাংলাদেশের জনগণ কি নেই? বাংলাদেশের জনগণের মতামত কি তার কাছে গুরুত্বপূর্ণ না? এছাড়াও সংস্কারের যে বিষয়গুলো রয়েছে, আরেকটি উদাহরণ দেই, আপনারা জানেন যে জুলাই গণ অভ্যুত্থানে অনেক পুলিশরা ছিল যারা এই গণ অভ্যুত্থানে শিক্ষার্থী হত্যার সাথে সরাসরি জড়িত ছিল, আবার অনেকে ছিল যারা শিক্ষার্থীদেরকে সহযোগিতা করেছে। যারা সহযোগিতা করেছে আমরা তাদেরকে স্যালুট জানাই, আমরা তাদের পক্ষে। কিন্তু যারা সহযোগিতা করেনি তাদেরও অনেকে এখনো তাদের চাকরিতে বহাল আছে, এবং শুধু বহালই না, দেখা যায় যে এক জেলার যে পুলিশ সে ওই জেলায় অত্যাচার করেছে, ওই জেলার শিক্ষার্থী হত্যার সাথে জড়িত, কিন্তু পরবর্তীতে তাকে আরেক জেলায় পদোন্নতি করা হচ্ছে। এগুলো তো আমরা চাইনি। কেন অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়ে কোনো পদক্ষেপ নিতে পারছে না? এটা আমাদের সবার প্রশ্ন।